নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর একদম নিরামিষ পদ্ধতিতে এই কচু শাকটা আমি কী করে তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম এই কচুর শাকটা। প্রথমে আমি এখানে কিছুটা কাঁচা ছোলা বাদাম জল দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। ছোলা বাদামগুলো বেশ ভিজে গেছে। আর কচুর শাকটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু নেড়ে এগুলোকে ভিজে নেব। এবার এর মধ্যে ভিজানো ছোলা বাদামগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। সেদ্ধ করা কচুর শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়তে হবে যাতে জলটা একদম শুকিয়ে যায়। কচুর শাকটাও বেশ তৈরি হয়ে গেছে। ঠিক এরকম করেই তৈরি করতে হবে। এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। আর এই গরম গরম কচুর শাক আর গরম গরম ভাতের সাথে খেতে কার না ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।